আজকেও যথারীতি সব ধরনের কর্মবিরতি চলছে। কোনো ধরনের ক্লাস পরীক্ষা বা কোনো কিছুই আসলে চলছে না। আপনি দেখবেন যে আমরা এই মুহূর্তে কলা ভবনে আছি এবং প্রতিটা রুমই কিন্তু আসলে তালাবদ্ধ। সবাই যার যার মতো এই কর্মবিরতি পালন করছেন। সেক্ষেত্রে শিক্ষকরা যেমন আছেন তেমনি কর্মকর্তা এবং কর্মচারী যারা আছেন সবাই কিন্তু আসলে এই কর্মবিরতি পালন করছেন এবং এই কর্মবিরতিতে কোনো ধরনের ক্লাস যেমন নেওয়া হচ্ছে না, কোনো পরীক্ষাও নেওয়া হচ্ছে না এবং একই সঙ্গে যারা লাইব্রেরিয়ান তারা লাইব্রেরিতে যাচ্ছেন না, যারা হলের দায়িত্বে আছেন তারা হল অফিসে যাচ্ছেন না এবং যারা একাডেমিক বিভিন্ন কমিটিতে আছেন তারাও সেই কমিটির দায়িত্ব পালন করছেন না। সব ধরনের কর্মবিরতি নিয়েই কিন্তু এই সর্বাত্মক আন্দোলন চলছে এবং এই আন্দোলনে আপনি জানেন যে 3 দফা দাবিতে আসলে এই আন্দোলন চলছে এবং এই আন্দোলনে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষকরা কোনো ধরনের কোনো আশ্বাস পাননি তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে। আপনি জানেন যে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহার, একই সঙ্গে স্বতন্ত্র বেতন স্কেল এবং হচ্ছে গিয়ে একটি সুপার গ্রেড তারা চান এবং সেই 3 দফা দাবিতে কিন্তু তারা একাট্টা আছেন এবং সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন এবং এখনও সেই জায়গায় আসলে অটল আছেন। কাকুলি। শামীমা, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন এমদাদুল হক। এমদাদ, আমরা আপনার কাছে জানতে চাই যে কর্মসূচি যেটা শিক্ষার্থীদের আজকে কিভাবে পালন করছে এবং শিক্ষার্থীরা আসলে কি বলছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কাকলি, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবারই আসলে সর্বাত্মক কর্মসূচি বা আন্দোলন যদি বলি সেটি কিন্তু চলছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের যে কর্মবিরতি, সর্বাত্মক কর্মবিরতি সেটি চলছে এবং আমি একটু দেখানোর চেষ্টা করছি যে তারা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন, এই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মকর্তা, কর্মচারীরা এখানে কিন্তু তারা আসলে অবস্থান কর্মসূচি পালন করছেন। সকাল থেকেই কিন্তু কোনো ধরনের আসলে দাপ্তরিক কাজকর্ম তারা করছেন না এবং 11টা থেকে 12টা যে এই সময়টাতে তারা আসলে এই যে কর্মবিরতি সেটি কিন্তু পালন করছে এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছেন তারাও কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি অফিসে অবস্থান নিয়েছেন এবং কোনো ধরনের একাডেমিক বা দাপ্তরিক কাজ সেগুলো কোনোটি কিন্তু করছেন না। এর বাইরে যেটি যে এই যে কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে যে ক্লাস বর্জন কর্মসূচি সেটিও কিন্তু একই সাথে চলছে। অর্থাৎ এমনিতেই আসলে বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা কিন্তু হচ্ছিল না যেহেতু কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষকরা তাদের কর্মবিরতিতে আছেন। এর বাইরে শিক্ষার্থীরাও কিন্তু ক্যাম্পাসে আসছেন না যেহেতু ক্লাস হচ্ছে না এবং এই যে কর্মবিরতি, তো সব মিলিয়ে আসলে পুরো অচল অবস্থা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে চলছে এবং শিক্ষার্থী, শিক্ষক যারা এসছেন আন্দোলনে অংশ নেওয়ার জন্য, কর্মকর্তা, কর্মচারীরা তারাও অংশগ্রহণ করছেন। আর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু আমরা খুবই কম দেখছি। পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী আমরা দেখেছি, তারা হয়তো বা অন্যান্য কাজে এসছেন। তো সব মিলিয়ে এই যে কঠোর কর্মসূচি চলছে সব পক্ষের পক্ষ থেকে এবং এর বাইরে আমি একটু জানাতে চাই যে কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে কিন্তু আজকে ক্লাস বর্জনের শেষে 2:30টার দিকে চট্টগ্রাম শহরে সড়ক অবরোধের একটি ঘোষণা কিন্তু রয়েছে। তো সব মিলিয়ে আসলে এই যে আন্দোলন সংগ্রাম, তারা যেটি বলছেন, সব পক্ষই যেটি বলছেন, কোটা বিরোধীরা তারা বলছেন যে সেই সংস্কার যদি না হয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা